এই মৌমাছিদেরকে খাবার হিসাবে চিনি দেওয়া হয়, চিনি। এখানে মোট 200-র মতো বক্স আছে এরকম। কত মাস ধরে এখানে মৌমাছির খামার? 15-20 দিন। ও, হ্যালো গাইস, আপনাদেরকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আমি সমীর সামুয়েল রং। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে ঘুরতে এসেছিলাম রাবার বাগানে ঘুরতে এসে দেখি এখানে একটি বড় একটি মাছির, কি বলবো এটাকে, মৌমাছির খামার। অনেক সুন্দর একটি মৌমাছির খামার। আজকে আবহাওয়া যেহেতু প্রতিকূল, আবহাওয়া একটু পরিবেশ একটু ভালো না। আজকে বৃষ্টি হয়েছিল সকাল থেকে বলতে 4টা থেকে, আজকে ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। মাছিতে তেমন বের হয় না। এই মৌমাছির খামার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। এবং এই মাছিগুলো থেকে যে মধু হয়, মধুগুলো কত করে বিক্রি করা হয় এবং তারা কোথা থেকে আসছে, এনারা কোথা থেকে এসে এই রাবার বাগানে, আমাদের এই মধুপুর টাঙ্গাইলের রাবার বাগানে এই মৌমাছির খামার করেছে, এটি জানার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। এই যে এটা হচ্ছে মৌমাছির খামার। আর এইখানে যারা নাকি মৌমাছির যারা দেখাশোনা করে, এনারা এখানেই থাকেন। ওনারা আসছেন সেই খুলনা থেকে। ওনারা খুলনা থেকে আসছেন এইখানে মৌমাছি চাষ করার জন্য। আমি জিজ্ঞাসা করেছিলাম এখন মধুর দাম কত। ওনারা এখন বলছেন যে এখন হচ্ছে আপনার সিজন, এখন বর্ষাকাল। এখন আমাদের বেশিরভাগ শীতকালে আপনার ফুল থাকে, বর্ষাকালে তেমন ফুল নাই এবং এখন মধু দেয় না, মাছি এখন মধু দেয় না। এর জন্য আপনারা এখন মধু পাওয়া যায় না এখানে। যখন পাওয়া যাবে শীতকালের দিকে, যখন ফুল আসবে বসন্তে বা সময়, তখন আপনারা এখান থেকে 500 কি 600-র মধ্যে পেয়ে যাবেন মধু। আর এখানে মোট 200-র মতো বক্স আছে এরকম মাছির বক্স 200। এনারা শুধু এখন বাঁচিয়ে রাখার জন্য এই মধুগুলো, এইখানে বক্সগুলো, মাছিগুলো বাঁচিয়ে রাখার জন্য এখন খাবার দিয়ে যাচ্ছেন। এখন উল্টো মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য উল্টা খাবার দিতে হয়। এই রাবার বাগানে সুন্দর একটি উদ্যোগ। ওনারা অনেক দূর থেকে এসে এখানে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। এর আগেও দেখেছিলাম অন্য একটি জায়গায়, আমাদের এই পাশে না, রাবার বাগানেই ছিল এটাও, কিন্তু অন্য সাইডে। এখনও মনে হয় আছে, কিন্তু আমি এইখানে এইবার এই সাইডে আর কিনা, আমাদের এই সাইডে এই প্রথম দেখছি। বাসায় আসার পরে এদিকে ঘুরতে আসলাম আমি রাবার বাগানে, এসে দেখি যে এই সুন্দর একটি মৌমাছির খামার। এটি হাইব্রিড জাতীয় মনে হয়, মৌমাছিগুলো হাইব্রিড জাতীয়। আমরা যে আমরাও বাসায় যখন আমরা করি, তখন তো আমরা বন জঙ্গল থেকে নিয়ে যাই। ওগুলো দেশি থাকে, এগুলো হাইব্রিড। আঙ্কেল, আপনার বাসা কোথায়? এখানে? ও, এখানে মৌমাছির খামার দিছে, কেমন লাগতেছে? আমি খেত দেখতে পাচ্ছি। কত মাস ধরে এখানে মৌমাছির খামার? 15-20 দিন। 15-20 দিন। ও, বাড়ি কই? আমার বাড়ি এখানেই। কোন গ্রাম? এখন আপনার বৃষ্টি থামে গেছে আরো 1 ঘন্টা আগে। এখন ধীরে ধীরে আপনার মৌমাছিগুলা বের হচ্ছে। মৌমাছি আপনার সব অনেক কর্মদিনেরা, এটা তো আমরা সবাই জানি, বইয়ে আগে থেকেই পড়েছি যে খুব হ্যাঁ। ওই মৌমাছিদেরকে খাবার হিসাবে চিনি দেওয়া হয়, চিনি।
এখানে তো পানি জমে গেছে, এখানে তো পলিথিন দেওয়া। এটা একটা আজকে এই পর্যন্তই। আরও কোনো একদিন আরও কোনো একটি নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে, নতুন একটি বিষয় নিয়ে। টাটা।